বাংলাদেশের রান্নার একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতার সঞ্চালক অভিনেত্রী সুদীপা চ্যাটার্জি। অনুষ্ঠানে বাংলাদেশের অভিনেত্রী তারিন জাহানের পাশে দাঁড়িয়ে গরুর মাংস রান্না করতে দেখেন সুদীপা। এরপর হিন্দু ধর্মের অনুসারীদের রোষানলে পড়েন তিনি। এমনকি সোশ্যাল মিডিয়ায় ধর্ষণ ও খুনেরও হুমকি পাচ্ছেন। ভয়ে নিজের ছেলেকে স্কুলেও পাঠাতে পারছেন না। বর্তমানে পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম TV9কে সুদীপা বলেন, ভালো থাকার চেষ্টা করছি। এতদিন হয়ে গেল, আজও আমার ছেলেটাকে স্কুলে পাঠাতে পারিনি। কিছুদিন পর হয়তো পারবো। পুলিশ সাহায্য করছে, নিরাপত্তা দেওয়ার চেষ্টা করবে। এর আগে নেটিজনদের রোষানলে পড়ে ফেসবুক লাইভে এসে ক্ষমা চান সুদীপা। তার ভাষায়, আমি ক্ষমা প্রার্থী আবেগে আঘাত দেওয়ার জন্য। আগামী দিনের কথা মাথায় রেখে চলবো। আমার সত্যিই মাথায় আসেনি এটা। এরপর হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে সুদীপা চ্যাটার্জি নিজের অবস্থান পরিষ্কার করেন। তিনি বলেন, অনেক মানুষ বিতর্ক জন্ম দিতে ভালোবাসেন। এর আগেও এটা দেখেছি, তবে তারা কেউই সত্যটা জানতে চান না, কেউই দেখেননি নিজের চোখে। যতদিন এটা নিয়ে বিদ্বেষমূলক পোস্ট করছেন, তারা জানেনই না পুরো ব্যাপারটা। আমি না গরুর মাংস খেয়েছি, না গরুর মাংস রান্না করেছি। এদিকে তীব্র প্রতিবাদ জানিয়েছে সুদীপার স্বামী অগ্নিদেব চট্টোপাধ্যায়। কেউ কেউ এক্ষেত্রে সুদীপার প্রয়াত মাকে পর্যন্ত আক্রমণ করতে ছাড়েননি। এদিকে সুদীপাকে নিয়ে উদ্বিগ্ন তারিন। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে এই অভিনেত্রী বলেন, কোন পর্বে কি পদ রান্না হবে তার চিত্রনাট্য আগে থেকেই ঠিক হয়ে যায়। এই রান্নার অনুষ্ঠানকে নিয়ে যত বিতর্ক, আর আমি এই বিতর্কে না চাইতেও জড়িয়ে পড়লাম। ঈদের সময় দর্শকদের কথা মাথায় রেখে গরুর মাংসের একটি পদ চূড়ান্ত করা হয়েছিল। সে অনুযায়ী আমরা দর্শকদের জন্য ওই রান্না দেখিয়েছিলাম। কিন্তু আমি ওই অনুষ্ঠানে সুদীপাকে গরুর মাংস খেতে বলেছি বা গরুর মাংস খাওয়াবো বলেছি এমন নয়। আমরা খাওয়া তো দূর কথা, ছুঁয়েও দেখিনি। এর অনুষ্ঠানের ভিত্তি যে কাউকে ক্ষুব্ধ করতে পারে ঠিকই, কিন্তু ওই অনুষ্ঠানের ভিডিও যে কেউ করতে পারে। তন্নি শিকদার, দৈনিক সকালের দুনিয়া।